হবে মালহামা আল কুবরা, সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে। এই শাম, এই সিরিয়া, এই ইসরায়েল, এই ফিলিস্তিন, এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে। আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না। কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশ্বের 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই। এই একটাই কারণ আছে, সেটা মসজিদে আকসা, যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে। আর আল্লাহর নবীর ওই হাদিস যে পাথর বলবে, গাছ বলবে, এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো, এত সহজে গাছ পাথর বলবে না। তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে, ওই রকম বেশি হয়ে যাবে। আজ যে অত্যাচার করছে এর চাইতেও ভয়াবহ অত্যাচার হবে। অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টি জীব তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে, তাদের অত্যাচারের মাত্রাতিরিক্ততার কারণে আল্লাহর গাছ, আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জেরুজালেমেই হত্যা করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য জেরুজালেম এবং মসজিদে আকসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে এই গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায়? ইউশা বিন নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, দাউদ আর তালুত ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দিয়ে বিজয় করেনি, সালাহুদ্দিন আইয়ুবিও ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে বিজয় করেছিল। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর রহমত কেন এসেছিল? তাদের মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, দিনদারিতা ছিল। আজকে আমরা মুসলমানেরা আল্লাহর সাহায্য চাচ্ছি, আমরা কতটুকু দিন মানি? আর যারা আমাদের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, ওরা ওদের দিন কতটুকু মানে? পরীক্ষা করে দেখেন। যারা আজ আপনাদের উপর অত্যাচার করতেছে ফিলিস্তিনে, ওরা মুখে কয়জন দাড়ি রাখে? আর যারা নির্যাতিত হচ্ছে তারা কয়জন রাখে? পরীক্ষা করেন, মাপেন। আজ যারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তারা কয়জন পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকে? আর যারা নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে আমরা মুসলমানেরা, আমাদের সন্তানেরা কয়জন ফ্রি ফায়ার, পাবজি, নেশা, মদ, জুয়া নিয়ে ব্যস্ত থাকে? মাপেন। আর তারা কয়জন ব্যস্ত থাকে?